তাদের প্রেজেন্ট করে বললেন, তোমরা চাও নিয়ে খাওয়াবে, যাও। কবির সেই উপহার তারা সানন্দে গ্রহণ করে, কিন্তু তারা সেই সন্ধ্যায় তার কাছে এলেন না। এলেন শুধু কবির সুরের সাহেব। রবীন্দ্রনাথ তখন জাহাজে ডেকে বসেছিলেন। সুরেন্দ্রনাথ যা কখনো করেননি, রবীন্দ্রনাথকে গীতাঞ্জলি মানি বোঝাতে বসলেন। জানেন বলতে, কবি কেন লিখলেন, আমার মাথা মতো করে দাও তোমার চরণ ধুলার পরে? কেন চরণ ধুলা বললেন? রবীন্দ্রনাথ যত বলেন, আমি বুঝতে পেরেছি সুরের সাহেব, রাত অনেক হলো, তুমি এবার শুনে পড়তে যাও। তিনি তখনই চরণ ধুলা মানিয়ে রবীন্দ্রনাথকে বোঝালেন। রামচন্দ্র লিখেছেন, সুরেন্দ্রকে আমরা যখন এই গল্পটা করি তার সাথে সুরেন্দ্র আমাদের হাসিতে যোগ দিতেন, কিন্তু লজ্জায় যেন তাকাতে পারতেন না সোজা। জীবনে ওই একবারই কোথায় এইভাবে সামনাসামনি কথা বলেছেন গুরুদেবের সঙ্গে সুরেন্দ্র। কবির সান্নিধ্যে যারা এসেছেন তারা বলতেন, রবীন্দ্রনাথ নিজেকে দান করতে পারতেন অজস্র ধারায়, যা যেন রঞ্জনা সে কেমন করে পূর্ণ করলেন। Yeah.
মৈত্রী দেবী পাশে বসে। সেখানে একদিন একটি চিঠি লিখে টিকিটের জন্য 3 আনা পয়সা দেয় মৈত্রী দেবীর বোন চিত্রিকা দেবী। মৈত্রী দেবী এসে দেখেন কবি এক মনে লিখছেন বাংলা ভাষা পরিচয় বইখানা। কবিকে বলে, আজ সকালে উঠে 3 আনা পয়সা লাভ বলে আঁচলে পাঠা পয়সা দেখায়নি। রবীন্দ্রনাথ মুখ তুলে বলেন, ফেলেছে, বেঁধে ফেলেছ, যা কি আর হবে, 8 আনা পয়সা বৌমা দিয়েছিলেন, তার থেকে 3 আনা বসলো, এখন ওই 5 আনার সম্বল সাবধানে রাখতে হবে দেখছি। মৈত্রী দেবী বললেন, আপনার একটি কলম কিন্তু আমায় দিতে হবে। রবীন্দ্রনাথ গম্ভীরভাবে তার প্রভুভক্ত বনমালী দিকে চেয়ে বললেন, ওরে তুই কোথায় এলেন? আর নয়, এবার বাক্স বেঁধে ফেল, নইলে আর সঙ্গে কিছু নিয়ে ফিরতে হবে না। বনমালী হাসতে হাসতে চলে গেল। এর কিছু সময় পরে কবি একটি পেলিকান পেন মৈত্রী দেবীকে উপহার দেন। 1 টুকরো কাগজে লিখে দিলেন দলিল পত্র। সুরের দার্জিলিং। আমি বিখ্যাত ঠাকুর বংশোদ্ভব কবি সার্বভৌম রবীন্দ্রনাথ শ্রীমতী মৈত্রী দেবীকে অদ্য পূর্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণা দশমী তিথিতে দিনমানে পূর্বাহ্নে ইংরেজি 9:30 ঘটিকায় পেলিকান রচিত একটি উৎসলেখনী স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে দান করিলাম। তিনি ইহা পুত্র প্রপৌত্রক্রমে ভোগ করিবার অধিকারিণী হইলেন। তিনি যদি ইহার পরিবর্তে তাহার কোনো একটি অক্ষুণ্ণ লেখনী আমাকে দান করেন, আমি অসংকোচে তৎক্ষণাৎ তাহা গ্রহণ করিতে পারি, ইহা সঙ্গে সম্মুখে স্বীকার করিলাম, কদাচ অন্যথা হইবে না। চন্দ্রসূর্য সাক্ষী, 9 জ্যৈষ্ঠ 1345, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে
বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক ফণীভূষণ অধিকারী।